اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب تو نا پیچد گردن از حکم خدا تو نا پیچد گردن از حکم خدا نا پیچد هیچ گردن از حکم ترا نا پیچد هیچ گردن از حکم ترا مکن سستی نماز پنجگانا مکن سستی نماز پنجگانا فویل للمصلین الذین وزورا در وزو دشتا وزو کون نماز پنجگانا را ادا کن نماز پنجگانا را ادا کن আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব রাসূলের রোজার চৌকিদার আমি হব রাসূলের রোজার চৌকিদার জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের জুতাগুলো মুছে দেব আশিকিনে রাসূলের ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার আল্লাহ তাআলা সূরাতুস সাদের মধ্যে বিশ্ব মুসলিম জাতিকে ডাইকা ঘোষণা কইরা জানা দেয় আমি আল্লাহ তাআলা একটা জাতিকে আকাশচুম্বী মর্তবা দিয়া বিশেষ একটা জাতিকে আকাশচুম্বী মর্তবা দিয়া বিশেষ একটা জাতিকে সম্মানিত করেছি বিশেষিত করেছি
যেই জাতি যেই দলগুলোর নাম হলো, যেই দলগুলোর নিদর্শন হলো, যেই দলগুলোর আলামত পরিচয় হলো জিক্রাদ্দার, 24 ঘন্টায় তারা পরকালের চিন্তায় মগ্ন থাকে, পরকালের চিন্তায় তারা ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হলো জান্নাতের ফিকির করা। নামাজ পড়লে মানুষ জান্নাতে যাবে, এই আশায় মানুষ নামাজ পড়ে। জান্নাতে যাওয়ার আরেকটা শর্ত হলো মানুষ মৌলিক কারণে, কোরআন এবং হাদিস রিসার্চ করলে অনেকগুলো কারণ পাওয়া যায়, তার মধ্যে মৌলিক কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো মানুষের মধ্য থেকে জান্নাতের ফিকির চলে যাওয়া, জাহান্নামের ফিকির মানুষের মধ্যে বিদ্যমান হওয়া। যখন যেই সময়, যেই এলাকায়, যেই গোত্রে, যেই সমাজে, যেই সংসারে, যেই পরিবারে জান্নাতের ফিকির যেই পরিবার থেকে উঠে যাবে, যেই সমাজ থেকে উঠে যাবে, যেই সংসার থেকে উঠে যাবে, যেই রাষ্ট্র থেকে উঠে যাবে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ কর্তৃক অশান্তি 24 ঘন্টায় বিদ্যমান হতে থাকবে। নাউজুবিল্লাহ। আপনি তাকায়া দেখেন, আপনার মাহফিল হচ্ছে, পাশেই হাজার মুসলমান, না সবাই কি বলেন, শত শত মুসলমান মা বোন, তারা পুরুষ ভাই সহ একসাথে একত্রিত হয়ে তারা এই আলোচনা ছেড়ে তারা ওখানে বসে আছে। তার মানে তারা কি বুঝাইলো? মাহফিল হচ্ছে, এই মাহফিলকে তারা বিদ্যা আঙ্গুল দেখাইলো। কথা বলেন ঠিক কিনা? যেই সময়, যেই দুনিয়ার মানুষ, যেই সমাজের মানুষ, যেই গোত্রের মানুষ, যেই এলাকার মানুষ কোরআনকে প্রত্যক্ষভাবে তৎক্ষণাৎ বিদ্যা আঙ্গুল দেখাবে, ওই এলাকার মধ্যে আল্লাহ কর্তৃক রহমতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরিচয় জান্নাতের জিকির, ফিকির, আলোচনা, চিন্তা, বিবেচনা কোনো কিছুই নাই। পাশে আলোচনা হচ্ছে। আরে ভাই, সামাজিকতার খাতিরেও তো হলে আপনি একদম মাহফিলের প্যান্ডেলে আসা উচিত ছিল। মা বোনরা, সামাজিকতার খাতিরেও হলে অল্প সময়ের জন্য মেলা বন্ধ করে ঘরে বসে কোরআনের আলোচনা শোনা ওয়াজিব হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে যে আপনি আলোচনা শুনতেছেন, তার মানে কি? আপনি আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাইলেন, বুঝাইলেন আমার জান্নাতের দরকার নাই, আমার আল্লাহর দরকার নাই, রসুলের দরকার নাই, আমার এগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি যদি দুনিয়ায় যদি শান্তি পাই, দুনিয়ার মজা যদি আমি পাই, তাহলে আমি সাকসেসফুল। আল্লাহ বলে না, তুই যদি দুনিয়ার সাকসেসফুল হও, দুনিয়ার শান্তি নিয়ে তুমি যদি মাথামাথি করো, আমি কোরআনের আলোচনার থেকে দূরে সারো, রাসূলুল্লাহর আলোচনাকে দূরে সইরা আমি কোরআনের এবং আলোচনাকে তুমি বৃদ্ধাঙ্গুল দেখাও, রাসূলুল্লাহর আলোচনাকে বৃদ্ধাঙ্গুল দেখাও, মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলকে বৃদ্ধাঙ্গুল দেখাও, কসম কসম আল্লাহর আমি বললাম, তাহলে যারাই আজকে এই আয়োজন করেছেন, যারা ওই প্যান্ডেলে না এসে পুরুষ ভাই মা বোন ওই প্যান্ডেল না ছেড়ে যারা পর্দাহীনতা করে ওখানে বসে আছেন, কসম আল্লাহর গজব এখন না আসলেও মৃত্যুর আগে হলো আপনার সংসারে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এজন্য আমি রেফারেন্স ছাড়া কথা বলি না। আপনি আয়াত গবেষণা করবেন। জিক্রাদ্দার, আখিরাতের জিকির, আখিরাতের ফিকির। জিকির মানে কি? আপনি এখানে আসতেন, এটাও জিকির হতো। এখানে আসতে পারেন নাই, দুইজন ভাইকে আপনি হাতে ধরে মসজিদে এই প্যান্ডেলে ঢুকাই দেন, এটাও আখিরাতের জিকির ছিল, কিন্তু আপনি করেন নাই। তাহলে এই মানুষগুলো এই প্যান্ডেলকে বৃদ্ধাঙ্গুল দেখাইল কিনা বলেন? সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক শ্রেণীর মানুষ না থাকবে যারা 24 ঘন্টায় ফিকির করবে, চিন্তা করবে যে না এইখানে এই কাজটা করতেছে, এই কাজটা তো করা হচ্ছে না, এটা তো আল্লাহর বিরোধিতায় চলে যাচ্ছে, এটা তো সমাজ বিরোধিতায় চলে যাচ্ছে, এটা তো রাষ্ট্র বিরোধিতায় চলে যাচ্ছে, এটা তো রাসূলুল্লাহর আইনের বিরোধিতায় চলে যাচ্ছে, এমন মেন্টালিটি মুরব্বী বা যুবক, মা বোন হোক, পুরুষ ভাই যদি না থাকে, ওই সমাজে যে কোনো মুহূর্তে আপনার গজব চলে আসবে। কিতাবের নাম খুতুবাতে জুলফিকার, খণ্ড নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 236। একটা ঘটনা আপনাদেরকে শোনাই।